জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে। অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোণের ভেতরে ভর দিয়ে আসে। অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না। আমিও তো হাফেজ, আমার মাথাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়ে জেল খাটতেছে। মাওলানা মামুনুল হক আজ জেলখানায় পৌঁছতেছে এই দেশের কিছু দালাল মৌলবীর কারণে। দালাল গুলো যদি দালালি না করতো, 5টা গোলাম যদি না হয়ে থাকতো, মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনে বের হয়ে যেত। এমন কোন অপরাধ নেই যে তারে খালি ফসলায় পেছন দরজা দিয়ে শুধু এই যে আলেম নামে, এই মৌলবী নামে এই জালেম গুলো, এই দালাল গুলো খালি ফসলায়। কথা বলতে গেলে ওর গায়ে লাগে। এই কারণে এখন আমারে বানিয়েছে অনেক কওমি মাদ্রাসা, দেওবন্দি আলেমদের বিরুদ্ধে। শয়তানি করার জায়গা পাও না। এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় হাফেজি, কওমি, আমি কওমির সন্তান, আর আমার নাম দিয়েছে কোটাবাজ। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে, আমি তাদের সাথে আছি মনে প্রাণে। কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে। নম্র হন, কথাবার্তার আচরণে ব্যবহারে নম্রতা ছড়া। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছেন, আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তহমত। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি না, ওদের কাছে আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে। আমি নিজে শুনেছি তাদের কানে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম, আর ওরা উল্টিয়ে পুরা কওমির বিরুদ্ধে আমারে লাগিয়েছে। তোমার শয়তানি মানুষ বোঝে, আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে। আমাদের নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কথা বলবেন, এই অজ্ঞ, এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছে উপায় নেই। ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি নাই, বাসে যাচ্ছিলাম। হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ ডক্টর তার ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে জাহেল,
পেটে বোম মারলে বোম বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে। অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোণের ভেতরে ভর দিয়ে আসে। অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না। আমিও তো হাফেজ, আমার মাথাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এই পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নাম আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা হচ্ছে। এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়ে জেল খাটতেছে। এটা বন্ধ করেন। আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকে। 10 নম্বরে অনর্থক কথা কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। আর যারা মোবাইলে উল্টাপাল্টা নাচ দেখেন, উলঙ্গ ছবি দেখেন, এটা দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা আছে? বলেন। আপনার শরীর নষ্ট হয়, আপনার চোখের জেনা হয়, মনের জেনা হয়, বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে, রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন বলেন তো? নাউজুবিল্লাহ, এত মানুষ এই কাজ করে। এলাকাতে আমি এসে মানুষ ভালো মনে করছিলাম, এরা দেশে সব উলঙ্গপনায় আছে। 11 নম্বরে কোরআনের আয়াত
আয়াত শোনার পরে, কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে, এরা রহমানের বান্দা নয়। আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি। এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করে, আপনি শয়তানের বান্দা, রহমানের বান্দা না। এই কথাটার ওজন আপনি টের পাননি। এইটা আজকের আসল ওয়াজ। ভাঙে কি বলবো, ভাঙে কি বলবো? কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। এরপরে 12 নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে। কার জন্য? সবাই মিলে দোয়াটা একবার পড়েন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পতাজিয়া গ্রামের দিকে তাকাও। এক মোনাজাতটা বসে করেন, বসেন। আরে মিডিয়া আলারা বলে না মোনাজাতটার পরে তোমরা করবা কি কথা বলো না, বসো। আর দোয়া ও মক্খল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা বসেন না কেন? দোয়া হচ্ছে, বসেন। আমরা কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলো আমরা মন থেকে জানাবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠার কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় আজকের আলোচনার সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র 3 দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আল্লাহ, আমার বিশ্বাস, আমার ঈমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলে তা পাহাড় দিত। 3টা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে, কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করত।